কিন্তু এই প্ল্যানটার মধ্যে আমি দেখতে পাচ্ছি 11-11 একটা ছায়া, 11-11 একটা ছায়া কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং আমি এটা বলতে চাই যে আমি ভুল, কারণ এই যে ইলেকশনটাতে আপনার বিএনপিকে 2/3 জিতিয়ে দেওয়া হলো, এটাও আমার মনে হয় প্ল্যান। কারণ যদি আপনার ইলেকশনটা সত্যি সত্যি একটা ফেয়ার ইলেকশন হতো, আপনার জামাত তো ক্ষমতায় আসতো না। তবে আপনার যেটা হতো সেটা হলো যে বিএনপি হয়তো 2/3 পেলেন না। এবং আমরা যারা রাজনীতিতে পড়াশোনা করি আমরা সবসময় বলি যে কোনো পার্টিকে 2/3 দিতে নাই, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে 2/3 দেওয়া মানেই তারা একটা স্বৈরতান্ত্রিক মনোভাব দিয়ে করে। এই 2/3 দেওয়াটা আমার মনে হয় প্ল্যানের অংশ। তারপরে আপনার বাংলাদেশের যারা গুপ্ত বলেন, সুপ্ত বলেন, অথবা কচু খেতে যারা থাকেন, অথবা আপনার সচিবালয়ে যারা থাকেন, তাদের একটা নেক্সাস আছে। এই নেক্সাসটা কি চাচ্ছে? এই নেক্সাসটা কি ষড়যন্ত্রের অংশ? এটা আমি আহ্বান জানাবো বাংলাদেশের যারা রাজনীতি অবজার্ভ করেন, অথবা যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করেন, অথবা সমাজ নিয়ে পড়াশোনা করেন, ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন নিয়ে পড়াশোনা করেন, অথবা বাংলাদেশ আমেরিকা সম্পর্ক নিয়ে পড়াশোনা করেন, তারা এটাকে গভীরভাবে দেখার জন্য আমি আহ্বান জানাবো, যেটা পার্ট অফ দি গ্রেটার কনস্পিরেসি কিনা। কারণ আমাদের ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার উনি যেরকম দ্রুত গতিতে কাজগুলি করছেন, এবং বাংলাদেশ যেরকম দ্রুত গতিতে একটা অস্থিতিশীল অবস্থার দিকে চলে যেতে পারে বলে আমি মনে করি। বিশেষ করে আপনার আমেরিকার চাপিয়ে দেওয়া যুদ্ধ, ইরানের উপর যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে একটা অস্বাভাবিক অভাবনীয় যে সমস্ত আমাদের চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে, সেগুলির কথা না বলে আপনার যে জিনিসটা একটা সেটেল ফ্যাক্ট, সেটাকে নিয়ে একটা পানিকে ঘোলা করা হচ্ছে। কারণ অস্থিতিশীল অবস্থা যাওয়া মানেই একটা অশুভ শক্তির উত্থান, এবং অশুভ শক্তি তখন বলবে যে আমি একটা ইনক্লুসিভ ইলেকশন দেব, মানে আওয়ামী লীগকে নিয়ে এসে। এই জাতীয় প্ল্যান কিনা আমি বলতে পারি না।